আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা উইন্ডোজ সার্ভার 2022 এর সাপেক্ষে যে টিউটোরিয়াল সিরিজটি শুরু করেছি, আমরা গত 3টি এপিসোডে আমরা ডিএনএস এর বিভিন্ন ফিচার নিয়ে কাজ করেছি। আজকের পর্ব থেকে মূলত আমরা আরওডিসি নিয়ে কাজ করব। তো আরওডিসি কি বা এর সাথে অন্যান্য ফিচারগুলো কি রয়েছে তা আমরা একটু পরে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। আর ইতিমধ্যেই যদি আপনি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা কথা বলবো এডিডিএস নিয়ে। যদিও আমরা গত কোর্সে এডিডিএস নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেছি, তবুও একবার রিভিউ করব এডিডিএস সম্পর্কে। কোনো নেটওয়ার্ককে সেন্ট্রালাইজ মেকানিজমের ভিত্তিতে যদি কন্ট্রোল করতে হয়, এর জন্য সহযোগিতা নিতে হবে সার্ভার অপারেটিং সিস্টেমের, অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2022 অপারেটিং সিস্টেমের একটি ফিচারের মাধ্যমকে, যাকে বলা হয় এডিডিএস, অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। এই ফিচারটা ইনস্টলের মাধ্যমে একটি ডায়েরি রিপ্রেজেন্ট হবে। এই ডায়েরিতে এর অধীনে যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটারগুলোকে জয়েন করে দিতে হবে। যেমন ক্ষেত্রবিশেষে আমরা শুনতে পাই ডোমেন জয়নিং, তার মানে ডোমেইনে জয়েন করানো হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সিনেট বিডি, অর্থাৎ আমরা যখন সিনেট বিডির নাম শুনতে পাই তাহলে আমরা বুঝতে পারি এটা আইটি রিলেটেড কোনো একটা ইউটিউব চ্যানেল। তার মানে এডিডিএসে তেমনই একটি নেম রিপ্রেজেন্ট করতে হয় যাতে ওই নেমের ভিত্তিতে ওই ধরনের সুবিধা দিতে পারবে। আরও একটু স্পষ্টভাবে আমরা একটি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। মনে করি সিনেট বিডি নামে একটি কোম্পানি আছে, আর এই কোম্পানিতে অনেকগুলো কম্পিউটার রয়েছে, পিসি 0, পিসি 1, পিসি 2। এদের সবাইকে যদি সেন্ট্রালি কন্ট্রোল করতে চাই তাহলে এদেরকে সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য একটি কম্পিউটার নিলাম, যাকে বলবো সার্ভার কম্পিউটার। যেহেতু এটি সবাইকে কন্ট্রোল করবে, এর জন্য এখানে উইন্ডোজ প্ল্যাটফর্মের সাপেক্ষে উইন্ডোজ সার্ভার 2022 অপারেটিং সিস্টেম ইনস্টল করব। এবার একটি কমিউনিকেশন ডিভাইস সুইচের মাধ্যমে সার্ভার কম্পিউটার সহ অন্যান্য ক্লায়েন্ট কম্পিউটারগুলো কানেক্ট করব, যাতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্ট কম্পিউটারগুলোকে সেন্ট্রালি কন্ট্রোল করতে চাই তাহলে সার্ভার কম্পিউটারে একটি ফিচার থাকতে হবে, আর এই ফিচারের নামই এডিডিএস। এরপর সকল ক্লায়েন্ট কম্পিউটারগুলোকে এডিডিএস এর সাপেক্ষে জয়েন করাতে হবে। তারপর এই এডিডিএস এর মধ্যে বিভিন্ন ইউজার অ্যাকাউন্ট খুলব, আর সেই ইউজার অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটারগুলো থেকে লগ ইন করব। অর্থাৎ এই এডিডিএস ফিচারের মাধ্যমে আমরা বলে দিতে পারবো কোন ইউজার কোন সুবিধা পাবে, কোন সুবিধা পাবে না। এক্ষেত্রে এডিডিএস ফিচারের অবশ্যই একটি নাম থাকবে। এর জন্য আমরা কোম্পানির নাম অনুসারে এর নাম রিপ্রেজেন্ট করব। তাই এডিডিএস এর সাপেক্ষে সিনেট বিডি নাম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর একই বলে ডোমেইন নেম, অর্থাৎ যে নেম দ্বারা সকল কম্পিউটার রিপ্রেজেন্ট হবে সেই নেমই হলো ডোমেইন নেম। আমরা সাধারণত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কমিউনিকেশন করতে চাইলে আইপি অ্যাড্রেসের সাপেক্ষে কমিউনিকেশন করি, কিন্তু এডিডিএস এর সাপেক্ষে কমিউনিকেশন করতে চাইলে আইপি অ্যাড্রেসের সাথে সাথে নেম দ্বারাও রিপ্রেজেন্ট হবে। এবার আমরা জানার চেষ্টা করব আরওডিসি সম্পর্কে। আমরা জানি অ্যাডিশনাল ডোমেইন কন্ট্রোলার মাল্টি মাস্টার মোডে কাজ করে, অর্থাৎ রুট ডোমেইন কন্ট্রোলারের সকল ইনফরমেশন অ্যাডিশনাল ডোমেইন কন্ট্রোলারে রেপ্লিকেশন হয়। আবার একইভাবে অ্যাডিশনাল ডোমেইন কন্ট্রোলারের যাবতীয় ইনফরমেশন রুট ডোমেইন কন্ট্রোলারে রেপ্লিকেশন হয়। কিন্তু রিড অনলি ডোমেইন কন্ট্রোলার অর্থাৎ আরওডিসিতে শুধুমাত্র রুট ডোমেইন কন্ট্রোলারে কিছু ইনফরমেশনের অংশ রেপ্লিকেশন হয়, তবে রিড অনলি ডোমেইন কন্ট্রোলারের কোনো ইনফরমেশন রুট ডোমেইন কন্ট্রোলারে রেপ্লিকেশন হয় না। মনে করি আমার একটি কোম্পানি আছে যার হেড অফিস ঢাকাতে এবং ব্রাঞ্চ অফিস চিটাগাংয়ে। এখন আমি চাচ্ছি এই লং ডিস্টেন্সের সাপেক্ষে রুট ডোমেইন কন্ট্রোলারের সুবিধা চিটাগাংয়ের ইউজারদেরকে দেওয়ার জন্য। এখন নেটওয়ার্ক কমিউনিকেশনের মাধ্যমে রুট ডোমেইন কন্ট্রোলারের অধীনে চিটাগাংয়ে অবস্থিত ডোমেইন কন্ট্রোলারকে যে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়, যার ভিত্তিতে রুট ডোমেইন কন্ট্রোলারের ইনফরমেশনের নির্দিষ্ট কিছু অংশ রিড অনলি ডোমেইন কন্ট্রোলারে রেপ্লিকেশন হবে, কিন্তু রিড অনলি ডোমেইন কন্ট্রোলার কোনো ইনফরমেশন রুট ডোমেইন কন্ট্রোলারে রেপ্লিকেশন হবে না। একই বলে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার। এক্ষেত্রে চিটাগাং ব্রাঞ্চ অফিসের ক্লায়েন্টদের ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ডিফাইন করে দেওয়া হয় রুট ডোমেইন কন্ট্রোলার থেকে। সেক্ষেত্রে ইউজাররা রুট ডোমেইন কন্ট্রোলারে যাবে।
এখন আমি যদি চাই চিটাগাং ব্রাঞ্চ অফিসের কোনো ইউজারের রিকোয়েস্ট রুট ডোমেইন কন্ট্রোলারে যাবে না, সেই রিকোয়েস্ট স্ট্রেট করে দিতে চাই, এক্ষেত্রে আমরা ওই ব্রাঞ্চ অফিসে একটি রিড অনলি ডোমেইন কন্ট্রোলার ডিক্লেয়ার করে দিতে পারি। রিড অনলি ডোমেইন কন্ট্রোলার বা RODCS এর সুবিধা কি? যেহেতু রুট ডোমেইন কন্ট্রোলারের সকল ইনফরমেশন রিড অনলি ডোমেইন কন্ট্রোলারে যাবে না, নির্দিষ্ট কিছু অংশ যাবে, এজন্য এর স্পেস কম লাগবে। এর ট্রাফিক ওভারলোডিং কমে যাবে, যেহেতু রিড অনলি ডোমেইন কন্ট্রোলারটি সিঙ্গেল মাস্টার মোডে কাজ করবে। যেহেতু রিড অনলি ডোমেইন কন্ট্রোলারে কোনো ক্লায়েন্ট রুট ডোমেইন কন্ট্রোলারে যাবে না, সে অল টাইম রিকোয়েস্ট পাঠাবে রিড অনলি ডোমেইন কন্ট্রোলারে। এজন্য অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া অন্য কোনো ব্যক্তি রিড অনলি ডোমেইন কন্ট্রোলারকে কাস্টমাইজ করতে পারবে না। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা রিড অনলি ডোমেইন কন্ট্রোলারের কনফিগার করব। কনফিগার করার আগে আমাদের যে দুইটা ভার্চুয়াল পিসি আছে, NOSDC1 এবং NOSDC2, এই দুইটা ভার্চুয়াল পিসি নিতে হবে। তারপর আমাদেরকে এই দুইটা ভার্চুয়াল পিসিতে 5টা সেটিংস করে দিতে হবে। প্রথমত টাইম জোন সেটিং করে দিতে হবে, দ্বিতীয়ত আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে, তৃতীয়ত প্রিফার্ড DNS অ্যাসাইন করে দিতে হবে, চতুর্থত ফায়ারওয়াল অফ করে দিতে হবে এবং পঞ্চমত আমাদেরকে পিং করে দেখতে হবে একটি কম্পিউটারের সাথে কানেক্টেড করতে পারছে কিনা বা কমিউনিকেট করতে পারছে কিনা। তো আমরা এখন আমাদের যে NOSDC1 যে সার্ভার পিসিটা আছে সেটাতে লগ ইন করব। লগ ইন করার পর আমাদেরকে প্রথমত টাইম জোন সেটিং করে দিতে হবে, যা ইতিমধ্যে আমি করে ফেলেছি, এবং দ্বিতীয়ত আমাদেরকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে। তো আমি আইপি অ্যাড্রেসটা একবার চেক করে নিচ্ছি। ওকে, আমি ইতিমধ্যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে ফেলেছি এবং প্রিফার্ড DNS সার্ভারটা 10 আছে, 10ই থাকবে। ওকে ওকে, ফায়ারওয়ালটা অলরেডি অফ করে ফেলেছি এবং হোস্ট নেমটাও সেটিং করে ফেলেছি। ওকে, একইভাবে আমরা আমাদের যে NOSDC2 সার্ভার পিসিটা আছে সেটা ওপেন করব, লগ ইন করব। এখানেও একইভাবে একই কাজ করে ফেলতে হবে, টাইম জোন সেটিং করে ফেলতে হবে। তো আমি ইতিমধ্যে টাইম জোনটা সেটিং করে ফেলেছি গত পর্বে। তো এবার আইপি অ্যাড্রেসটা একবার চেক করে দেখব। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিফার্ড DNSটা বসানো হয় নাই। তো আমরা এখানে আমাদের প্রিফার্ড DNS যেটা আছে সেটা বসিয়ে দিব, 10.10.0.10, অর্থাৎ আমাদের মেইন সার্ভার পিসি DNS অ্যাড্রেসটা এখানে বসালাম। তারপর ওকে প্রেস করব। এবার পিং করে দেখব একটি কম্পিউটার একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারছে কিনা। তো আমি যদি কমান্ড প্রম্পট ওপেন করি, CMD পিং 10.10.0.10। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম আমাদের একটি কম্পিউটার একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারছে। এবার আমরা NOSDC1 পিসিতে যাব। ওকে, তো বন্ধুরা, এই পর্যায়ে আমাদেরকে যে কাজটি করতে হবে, NOSDC1 পিসিতে CNETBD.NET নামে ADDS ফিচারটি ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা ম্যানেজে যাচ্ছি, অ্যাড রুলস অ্যান্ড ফিচারে ক্লিক করব। নেক্সট নেক্সট, এখানে আমরা NOSDC1 এবং 10.10.0.10 আমাদের মেইন সার্ভার পিসি আইপিটা দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। তারপর উপর থেকে সেকেন্ড যে অপশনটা আছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস, আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব, অ্যাড ফিচার। নেক্সট, এখানে আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্টটা যে অপশনটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায়, এটা যদি টিকমার্ক দেয়া না থাকে আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সট, ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, কিছুটা সময় লাগতে পারে। যখন ইনস্টলেশন সাকসিডেড এই মেসেজটা আসবে, দ্যাটস মিন আমাদের ADDS ফিচারটা ইনস্টল হয়ে গিয়েছে সঠিকভাবে। তো আমরা একবার এটা ক্লোজ করে পিসিটা রিস্টার্ট দিব। পিসি রিস্টার্ট হওয়ার পর সার্ভার ম্যানেজার থেকে আমরা ফ্ল্যাগ নোটিফিকেশনে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার, এই অপশনটাতে সিলেক্ট করব।
তারপর ডেপ্লয়মেন্ট কনফিগারেশন থেকে আমরা একদম নিচের যে অপশনটা আছে অ্যাড এ নিউ ফরেস্ট, এই অপশনটা সিলেক্ট করব। রুট ডোমেইন নেম দিব cnetbd.net, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এর একটি পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিতে হবে, তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কমপ্লেক্স পাসওয়ার্ড। ওকে, নেক্সটে ক্লিক করব। নেক্সট। NetBIOS এর ডোমেইন নেমটি অটোমেটিকলি নিয়ে নিবে, তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখান থেকেও নেক্সটে ক্লিক করব। নেক্সট। যখন অল প্রি রিকুইজিট চেক পাস সাকসেসফুলি এই মেসেজটা আসবে, তখন আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশন হয়ে গেলে অটোমেটিকলি পিসিটা একবার রিস্টার্ট নিবে। এডিডিস ফিচারটা ইনস্টল হওয়ার পর যখন অটোমেটিকলি পিসিটা রিস্টার্ট নিবে, তারপর আমরা ডিএনএস অ্যাড্রেসটা একবার চেক করে দেখব, কারণ অনেক সময় পিসি রিস্টার্ট হওয়ার পর ডিএনএস অ্যাড্রেসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় এডিডিস ফিচার ইনস্টল হওয়ার পর। তো আমরা যদি এখন আমাদের নেটওয়ার্ক প্রপার্টিজে যাই, ইথারনেট চেঞ্জ অ্যাডাপ্টার, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রিফার ডিএনএস অ্যাড্রেসটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা আমরা ঠিক করে দিব। ওকে, এই পর্যায়ে আমরা NOSDC1 পিসিতে cnetbd.net এই ডোমেইনের আন্ডারে আমিন নামের একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এর জন্য আমরা টুলসে যাব, টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স, এখানে ক্লিক করব। যদি আমরা cnetbd.net এই ডোমেইনটা এক্সপান্ড করি, এখানে আমরা ইউজার অবজেক্ট দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার্সে অনেক ধরনের ইউজার অ্যাকাউন্ট এখানে আছে। তো এখানে আমরা একটা নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর জন্য এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, তারপর নিউতে যাব, তারপর ইউজার। তো আমরা এখন আমিন নামের একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর জন্য নাম দিব আমিন। ওকে, ইউজার লগইন নেম আমিন। নেক্সট। পাসওয়ার্ড কন্ডিশন থেকে আমরা এটা উঠাই দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, নেক্সট, ফিনিশ। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমিন নামের একটা নতুন ইউজার এখানে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা NOSDC2 পিসিকে NOSDC1 এর ডোমেইনের আন্ডারে জয়েন করাবো। তো এর জন্য প্রথমে আমি NOSDC2 পিসিতে যাচ্ছি। তো ডোমেইনের আন্ডারে জয়েন করানোর জন্য এখানে যাব, দিস পিসি প্রপার্টিস, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাব, কম্পিউটার নেম চেঞ্জ NetBD.net। ওকে, এখানে আমাদের মেইন সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো ইউজার অ্যাকাউন্ট দিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর, পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, তো আমরা এখানে একটা ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু দ্য cnetbd.net ডোমেইন, অর্থাৎ আমাদের যে ডোমেইনটা আছে এখানে আমাদের এই NOSDC2 পিসিটা সঠিকভাবে কানেক্ট হয়ে গিয়েছে। তো একবার আমরা ওকে প্রেস করলে এটা রিস্টার্ট নিবে, রিস্টার্ট নাও। এই পর্যায়ে আমরা NOSDC1 পিসি থেকে NOSDC2 পিসিতে প্রবেশ করে এডিডিএস ফিচারটি ইনস্টল করে NOSDC2 পিসিকে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার হিসেবে রিপ্রেজেন্ট করব। তো প্রথমে আমরা NOSDC1 পিসিতে যাব। ওকে, সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করব। এখানে আমরা অ্যাড সার্ভার নামের একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব।
তারপর এখান থেকে আমরা ফাইন্ড নাও এ ডাবল ক্লিক করব। তারপর এখানে আমরা আমাদের NYCDC 1 এবং NYCDC 2 এই দুইটা সার্ভার পিসি দেখতে পাচ্ছি। তো আমরা নিচে NYCDC 2 পিসিটা সিলেক্ট করে দিব, এখানে ক্লিক করব, তারপর ওকে প্রেস করব। তারপর আমরা ড্যাশবোর্ডের লেফট সাইড থেকে অল সার্ভারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা NYCDC 2 অনলাইন পারফরমেন্স কাউন্টার নট স্টার্টেড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাড রুলস এন্ড ফিচারে ক্লিক করব। নেক্সট রুল বেস অর ফিচার বেস ইনস্টলেশন এটা সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করব। সার্ভার সিলেকশন থেকে আমরা NYCDC 2 পিসিটা সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস এটা সিলেক্ট করে দিব, অ্যাড ফিচার, তারপর নেক্সটে ক্লিক করব। ফিচার থেকে আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এটা সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করব। নেক্সট কনফার্মেশন থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, আমরা একটু অপেক্ষা করব। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন সাকসিডেড, অর্থাৎ আমাদের এডিডেস ফিচারটি ইনস্টল হয়ে গিয়েছে NYCDC 2 পিসিতে। তো আমরা এখন এটা কনফিগার করব। তো প্রথমে আমরা পিসিটা একবার রিস্টার্ট দিব। লগ ইন করব। তো পিসি রিস্টার্ট দেওয়া হয় এই কারণেই, আমরা যদি কোনো ফিচার ইনস্টল করি সার্ভিসগুলো যাতে ঠিকঠাকভাবে আপডেট হয়, এই জন্য আমরা পিসিগুলো রিস্টার্ট দেই কোন ফিচার ইনস্টল দেওয়ার পরে। তো আমরা এখন ফ্ল্যাগ নোটিফিকেশনে যাচ্ছি। এখান থেকে প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার এটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না, অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন এটা সিলেক্ট রাখবো। তারপর নিচ থেকে আমরা এখানে চেঞ্জে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, ওকে, নেক্সট ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রিড অনলি ডোমেইন কন্ট্রোলার RODC এই অপশনটা সিলেক্ট করব। তারপর আমরা রুট ডোমেইনের পাসওয়ার্ডটা এখানে দিব। নেক্সট ক্লিক করব। তারপর আমরা উপরের অপশন থেকে ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সিলেক্ট করে দিব আমিন ইউজারকে। তো আমরা এখানে সিলেক্ট অপশনটা ক্লিক করব। আমিন, ওকে। একইভাবে আমরা অ্যাডে ক্লিক করব, এখান থেকেও আমিনটা সিলেক্ট করে দিব, ওকে। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সট, 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 অল প্রিরিকুইজিট চেক পাস সাকসেসফুলি এই মেসেজটা আসলে আমরা ফাইনালি ইনস্টলে ক্লিক করব। দিস সার্ভার ওয়াজ সাকসেসফুলি কনফিগার এজ এ ডোমেইন কন্ট্রোলার, অর্থাৎ আমাদের যে NYCDC 2 পিসিটা আছে সেটা রিড অনলি ডোমেইন কন্ট্রোলার হিসেবে রিপ্রেজেন্ট হয়ে গিয়েছে। এবার আর ক্লোজ করে দিচ্ছি, আমরা NYCDC 2 পিসিতে যাব। তো আমরা দেখতে পাচ্ছি পিসিটা অটোমেটিকলি রিস্টার্ট নিচ্ছে। তো এবার আমরা NYCDC 2 পিসিতে লগ ইন করব। NYCDC 2 পিসিটা রিস্টার্ট হওয়ার পর অটোমেটিকলি আমরা এখান থেকেও DNS অ্যাড্রেসটা চেক করে নিব। এখানেও DNS অ্যাড্রেসটা পরিবর্তন হতে পারে, যেহেতু এই মুহূর্তে আমাদের এডিডিএস ফিচারটার কনফিগারেশন কমপ্লিট হয়েছে। ইথারনেটে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের প্রিফার DNS অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন ফিক্সড করে দিব। এটা মুছে দিচ্ছি। ওকে,
ওকে করব। এবার আমরা MSDC 2PC-টা লগ আউট করব। তো এর জন্য অ্যাডমিনিস্ট্রেটর থেকে সাইন আউট। তো এই পর্যায়ে আমরা আমাদের যে রিড অনলি ডোমেইন কন্ট্রোলারটি আছে সেটা অ্যাক্সেস করব আমিন ইউজার দিয়ে। আমিন। তো আমরা এখন অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারে যাব। এর জন্য টুলসে ক্লিক করব। টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার্স, এক্সপান্ড করে ইউজার্সে ক্লিক করব। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ইউজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে একটা ইউজার অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করে দেখব এটা ডিলিট হচ্ছে কিনা বা আমরা ডিলিট করতে পারি কিনা। সাপোজ এটা আমি ডিলিট করব, ডিলিট। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম এখান থেকে আমরা কোনো ইউজার অ্যাকাউন্ট চাইলে ডিলিট করতে পারবো না এবং চাইলে নতুন কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবো না। শুধুমাত্র আমরা এখানে প্রত্যেকটা ফিচার অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আমাদের রিড অনলি ডোমেইন কন্ট্রোলার সাপেক্ষে শুধুমাত্র আমরা এগুলা দেখতেই পারবো, কোনো ধরনের অপারেশন এক্সিকিউট করতে পারবো না। তো সুতরাং আমাদের রিড অনলি ডোমেইন কন্ট্রোলারটা সঠিকভাবে কাজ করছে এবং আমাদের রিড অনলি ডোমেইন কন্ট্রোলারটা সঠিকভাবে কনফিগার করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার কনফিগার করতে হয়। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।